তো এবারে হাজারদুয়ারি যাওয়া যাক। শুনেছি হাজারদুয়ারির ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। এই যে আমাদের সেক্রেটারি আছে, বিদ্যুৎ আছে, তো যাওয়া যাক এবারে উপরে। এখান থেকে নাজারাটা কেমন লাগছে আবার দেখতে পারো। কি হলো? এই যে গোলা ছাত্র কামান। হাজারদুয়ারিতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, তো টিকিট কাটতে যাচ্ছে এবারে, দেখা যাক কত করে লাগে টিকিট। তোমরা আমরা বুঝলাম না, কয়জন আছে? চলো 4 5 6 7 কত টিকিট করে দিকে একটু সই। হ্যাঁ ও দেমা লাও ছবি মা ছবি নাই, টেনশন নিচ্ছ কেন? ফিল্টার আছে, ফিল্টার লাগিয়ে দেবো, পরিষ্কার করে দেবো ছবি একবারে। আল্লাহ, বোলপুর, বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন, এটা মুর্শিদাবাদ জেলা। এটা সেটা তো বলছি আমি, জেলা দেখায় নাই বলছি। বোলপুর থেকে একটা স্টপেজ আগে। আমরা টিকিট করলাম, টিকিটের দাম নিল 25 টাকা করে, এক একটা টিকিট 25 টাকা করে, মানে 25 টাকা পার হেড হাজারদুয়ারির ভেতরে প্রবেশ করার জন্য লাগবে। তো এবার যদি কেউ এসে গাইড করতে চাও, গাইডের চার্জ আলাদা, আমরা গাইডের সাথে কথা বলি নাই। টিকিট কেটে এলাম টিকিট কাউন্টার থেকে, এবারে যাব হাজারদুয়ারির ভেতরটায়। যাক, হাজারদুয়ারির ভেতরে আর ক্যামেরা করতে দেবে না, ভেতরটা দেখানো হবে না, এটা নিয়মের বাইরে। যদি ভেতরটা দেখানো যেত তাহলে ভালো হতো খুবই। ভেতরটা যদি সব ক্যামেরা করে দেখাতো তাহলে আর ইন্টারেস্ট থাকতো না, কেউ আর আসতো না এখানে, সব মোবাইলে ইউটিউবে দেখে নিত, আজকাল ইউটিউবের জামানা। এটাই তো মজা, যে যার ভেতরে কোনো ক্যামেরা করতে দেয় না, যে আসে না সে ইন্টারেস্টিং, মানে একটা ইয়ে থাকবে তার মধ্যে যে হ্যাঁ যেতে হবে জায়গাটায়। মোবাইলে দেখে নিলে সেই জিনিসে ইমেজটা নষ্ট হয়ে যায়, ইন্টারেস্ট থাকে না আর। যাক, ভেতরটা যাওয়া যাক, ভেতরটা দেখি, ঘুরে আসি, ঘুরে এসে বলবো ভেতরে কি কি দেখা গেল না গেল। এই তো আমরা ঘোড়ার গাড়িতে চাপলাম। তো গাইস এবার চললাম ঘুরতে। আমাদেরকে দাদা এখন 14টা স্পট ঘোরাবে বলেছে, টোটাল 100 টাকা করে পার হেড নেবে, 14টা স্পট ঘোরাবে আজকে। ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেছি ফাইনালি। তা কোন কোন জায়গায় যাচ্ছি, কি কি নাম সব বলে দেখাচ্ছি তোমাদেরকে। চল সুলতান, এই দেখো এই ঘোড়াটার নাম হচ্ছে সুলতান। হ্যাঁ, লাইফে প্রথমবার ঘোড়া গাড়ি চেপেছি। এই যে ইদ্দুর আছে, রাজ আছে পেছনে, আর এই ছেলেকে সাবিরুল, মুসা, সবাই মিলে বসে আছে এখানে। টোটাল 11 জন আমরা চেপেছি ঘোড়ার গাড়ির মধ্যে। তো আমরা ঘোড়ার গাড়িতে এখন ঘুরে বেড়াচ্ছি।
আমরা হাজারদুয়ারি ঘুরে বেরিয়ে গেছি, বাকি কটা স্পট করবো এবারে। चल सुल्तान बड़ा तेरा इज्जत का सवाल है। चल सुल्तान। এটা হচ্ছে নবাব মুর্শিদকুল খান মেয়ে আজি মুন্নিসা বেগমের সমাধি, যে প্রত্যেক দিন একটা করে জীবন্ত বাচ্চার কলিজা খেত, যার কারণের জন্য তাকে এখানটায় জীবন্ত অবস্থায় সমাধি দেওয়া হয়েছিল। ভিতরে একটা সিঁড়ি আছে, সিঁড়ির নিচে তার সমাধিটা দেওয়া রয়েছে। তো দাদা এতক্ষণ যা বললো ভেতরটা ঢুকে এবারে দেখানোর চেষ্টা করব। আমরা ঘোড়া গাড়িতে এসেছি, দাদা নিজেই গাইড করলো। I don't know. যাই না কো। তো বন্ধুরা সেই ঐতিহ্য দেখতে পাচ্ছি আমরা ঘুরতে এসেছি হাজারদুয়ারি। ইউটিউবার হয়ে গেছে। হ্যাঁ ওকে প্রত্যেকটা জায়গায় গাইডের ইয়ে বলে দিচ্ছি আমি, ঘোড়াওয়ালাটাকে ও নিজেই গাইড করে দিচ্ছে। তো লোকেশনটা দেখলে এতক্ষণ হাজারদুয়ারি ঘুরতে এসেছি আমরা, প্রত্যেকটা জায়গা ঘুরছি। বললাম 100 টাকা করে পার হেড নিয়েছে ঘোড়ার গাড়ি করে। নবাবের দেশে এলাম, ঘোড়ার গাড়িতে ঘুরলাম না, এটা কোনো মানেই হয় না। তার জন্য আমরা এখানে টোটো আছে, টেকার আছে, সবই আছে। আমরা টোটো টেকার কিছু করিনি, নবাবের দেশে ঘুরবো ঘোড়া গাড়িতেই ঘুরবো। তো ঘোড়া গাড়ি প্রথমবার চড়লাম, ঘোড়া গাড়ি ঘোরার মজাটাই আলাদা। এবারে যাই নেক্সট স্পট, মানে পরবর্তী জায়গায় এবারে যাচ্ছি, দেখাচ্ছি। আর যেখানে যেখানে যাব সমস্ত গাইড করে দিয়ে করাবো। আমি ডাকছি ওদেরকে, ও বুঝলো না সুঝলো না, চেঁচিয়ে দিল। মির্জাফর নামাজ পড়তো সেই মসজিদটা। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, মির্জাফরের বাড়ি এটা। হ্যাঁ গো, এটা ঢুকাবে না মির্জাফরের বাড়িটায়? ওই তো ঢুকলো তো দুজন, না না দুজন ঢুকলো, বোরখা পরা একজন ছিল, ক্যামেরায় দেখলাম আমি। তারপরে 880 বাড়িটা যদি উপর দিকটা মসজিদ, নিচের দিকটা মন্দির। ছবি করতে না, সে বলে ছবি অর্ধেক মসজিদ অর্ধেক মন্দির।